নেতাদের সৎ ও আদর্শবান হওয়া কেন জরুরি? দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ, উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য রাজনৈতিক নেতাদের সৎ ও আদর্শবান হওয়া অত্যন্ত জরুরি। রাজনীতি হল দেশ পরিচালনার মূল চালিকা শক্তি, আর নেতারা হলেন সেই শক্তির ধারক ও বাহক। ১. জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন। গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের বিশ্বাস। একজন নেতা যখন সৎ ও নীতিবান হন, তখন জনগণ তাদের উপর ভরসা রাখতে পারে। নেতারা যদি দুর্নীতিপরায়ণ হন, তবে সাধারণ মানুষের মনে রাষ্ট্রযন্ত্র ও রাজনীতির প্রতি অনীহা ও অবিশ্বাস তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। ২. দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন। নেতারা যদি অসৎ হন, তবে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়ে। একজন সৎ নেতা কখনোই রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন না। তিনি নিশ্চিত করেন যে জনগণের করের টাকা শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হচ্ছে, কোনো ব্যক্তির পকেটে যাচ্ছে না। ৩. আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা। আদর্শবান নেতারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। তারা ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি কিংবা দলীয়করণকে প্রশ্রয় দেন না। ফলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং অপরাধীরা শাস্তি পায়। কিন্তু নেতারা অসৎ হলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়। ৪. টেকসই উন্নয়ন নিশ্চিত করা। একজন আদর্শবান নেতার মূল লক্ষ্য থাকে দীর্ঘমেয়াদী উন্নয়ন, কেবল পরবর্তী নির্বাচনে জেতা নয়। তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সঠিক নীতি ও পরিকল্পনা গ্রহণ করেন। অন্যদিকে অসৎ নেতারা চটকদার কিন্তু ক্ষতিকর প্রজেক্ট নিয়ে দেশের অর্থনীতিকে বিপদে ফেলেন। ৫. জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখা। সৎ নেতারা বিভেদ নয়, ঐক্যে বিশ্বাস করেন। তারা উস্কানিমূলক বা মিথ্যা তথ্যের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। তাদের সততা ও নিরপেক্ষতা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। ৬. আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করা। বিশ্ব দরবারে একটি দেশের সম্মান নির্ভর করে তার নেতৃত্বের ওপর। দেশের শাসকরা যদি সৎ ও দক্ষ হন, তবে আন্তর্জাতিক মহল সেই দেশকে সম্মানের চোখে দেখে, বিনিয়োগে আগ্রহী হয় এবং দ্বৈতিক সম্পর্ক জোরদার হয়। ৭. ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হওয়া। নেতারা হলেন সমাজের রোল মডেল বা আদর্শ। তরুণ সমাজ তাদের নেতাদের দেখেই শেখে। নেতারা যদি সৎ, সাহসী এবং দেশপ্রেমিক হন, তবে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আর নেতারা পথভ্রষ্ট হলে তরুণ সমাজও নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হবে। রাজনীতি কোনো পেশা নয়, এটি একটি মহান ব্রত বা সেবা। একটি সমৃদ্ধ, সুখী ও শোষণমুক্ত রাষ্ট্র গড়তে হলে সততা এবং আদর্শের কোনো বিকল্প নেই। তাই রাজনৈতিক নেতাদের অবশ্যই ব্যক্তিগত লোভ লালসার ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হতে হবে।